আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে আমরা ডাটাগুলোকে সেপারেট করতে পারি, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের মধ্যে যেই ডাটাগুলো আছে অথবা এমন কোনো ডাটা যেই ডাটাগুলোর মধ্যে আপনি হয়তো এলোমেলোভাবে কিছু ডাটা কালেক্ট করে ফেলছেন, যেগুলোকে আপনাকে গুছানো প্রয়োজন বা সেপারেট করা প্রয়োজন। সেটার জন্য আমরা এক্সেলের মধ্যে ডাটাগুলোকে এইভাবে রাখছি, এলোমেলো সারিবদ্ধভাবে রাখা হয় নাই। তো এইখানে আমরা যেটা করব, আমরা এমন একটা কমন ফ্যাক্ট এখান থেকে বের করব, যে কমন ফ্যাক্টটা হচ্ছে প্রত্যেকটা আমার যেই ডাটা আছে সেটাকে আলাদা করবে। তো এখানে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা দেখব যে এইখানে যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারের প্রথমে একটা সেমিকোলন আছে অ্যান্ড ফোন নাম্বারটার পরেও একটা সেমিকোলন আছে, ইমেইলের আগে একটা সেমিকোলন আছে। এটাকে আমরা যেটা করব, আমরা এটাকে আলাদা করব। আলাদা করার জন্য এইখানে উপরে যে হোম আমাদের ফর্মুলা আছে, ফর্মুলা থেকে আমরা চলে যাব ডাটা। এইখানে ডাটাতে ক্লিক করার পর আমরা চলে যাব টেক্সট টু কলাম। টেক্সট টু কলামে যাওয়ার পরে আমাদেরকে একটা কলাম সিলেক্ট করতে হবে। যে প্রথম কলামটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। প্রথম কলাম সিলেক্ট করে দেন আমরা এইখানে ক্লিক করলাম। এবার এইখানে যে ডি ই লিমিটেড, এইখানে আমরা ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। এবার এইখান থেকে আমরা এই যে এই অপশনটার মধ্যে আপনাদের এই আদারটা থাকবে না, আপনাদের শুধুমাত্র ট্যাব সিলেক্ট করা থাকবে। এবার আমরা কি করব, আদারে ক্লিক করব। আদারে ক্লিক করে আমাদের এইখানে যেটা আমাদের কমন ইস্যু আছে বা কমন আমাদের যেই ফ্যাক্টটা, আমরা সেই কমন জিনিসটাকে এখানে বসায় দিব। তাহলে অটোমেটিক আমাদের ডাটাটা সেপারেট অবস্থায় চলে আসবে। দেন আমরা নেক্সটে যাব অ্যান্ড ফিনিশ ক্লিক করব। এবার ওকে প্রেস করে দিলাম। এবার দেখেন আমাদের যে ডাটাটা ছিল সেটা কিন্তু একটা সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে। শর্টকাটলি আমরা কিভাবে এটা করলাম ডাটা সেপারেটের মাধ্যমে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই ইজিলি এইভাবে আপনাদের যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আপনারা সেপারেট করতে পারবেন। তো এই ডাটাটা সেপারেট করার সময় জাস্ট আপনাকে কমন ফ্যাক্টটা খুঁজে নিতে হবে, দেন চাইলেই আপনি এটাকে এইভাবে করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।